আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা। মুর্শিদাবাদের প্রথম দিনের লোকসভা নির্বাচনে বুথে গিয়ে ভোট দিলেন প্রার্থীরা। নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিলেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা ও মুর্শিদাবাদ কেন্দ্রের CPIM প্রার্থী বদরুদ্দোজা খান। তৃতীয় দফায় মঙ্গলবার মুর্শিদাবাদের জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে হলো ভোট প্রক্রিয়া। আর এদিন নির্বিঘ্নেই নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিলেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা, মুর্শিদাবাদ কেন্দ্রের CPIM প্রার্থী বদরুদ্দোজা খান। এদিন ভোট দিলেন জঙ্গিপুর কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি। সেকেন্দ্রা অঞ্চলের ইমামনগর এলাকায় সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। বুথে বুথে এজেন্টদের বের করে দেওয়ার ও ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন তিনি। সেই সমস্ত কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানান অভিজিৎ মুখার্জি। বেশিরভাগ জায়গায় পিসফুল, কিন্তু পকেটসে নানা রকমভাবে গোলমাল আছে। এটা খুব ট্যাসিড গোলমাল। যেমন একটা জায়গাতে দেখলাম, খবর পেলাম যে ভোটারদের সব এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। একটা পার্টিকুলার রুলিং পার্টির এজেন্টরা আছে, তারাই ভোটারদেরও ঢুকতে না দিয়ে ভোট করে দিচ্ছে। তো সেটা সঙ্গে সঙ্গে যখন রিপোর্টেড হলো, অ্যাডিশনাল SP SDPO তারা সব দৌড়চ্ছে এবং যারা যারা কনসার্ন অথরিটি তারা দৌড়চ্ছে। যদি দেখা যায় রিপোর্ট সত্যি, তবে রিপোর্টিং করানোর ডিমান্ড করা হবে এবং রিপোর্ট করিও নেব। সেটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন নবগ্রাম থেকে সকালে খবর এলো 2-3টে বুথে যে EVM মেশিনটা আছে এটা উল্টো করে ঘুরিয়ে রাখা আছে। তার মানে যেটা ওপর থেকে নাম্বার 1 সংখ্যা 1 সেটা একদম নিচে চলে যাচ্ছে। যারা 1 নম্বরকে ভোট দিতে চায় তাহলে 1 নম্বর মানে ওপরটাই হচ্ছে, সংখ্যাটা হয়তো তারা দেখছে না, করে 1 নম্বরে ভোট কমানো হচ্ছে। নানা রকমের সব সোকল স্ট্র্যাটেজি। আর এর মধ্যে যারা প্রিজাইডিং অফিসার, যারা অন্য লোক থাকে, তারা কিন্তু এর মধ্যে ইনভলভ, নাহলে এটা হতে পারে না। সেটা অ্যাকাউন্টেবিলিটি ক্লজ আছে, আর অনেক ক্লজ আছে। সেটা তখন তো তাদের গভর্নমেন্টের এমপ্লয়ির সঙ্গে তো আমরা দেখে নেবো, বুঝে পড়ে নেবো আইনগতভাবে। কিন্তু যে জিনিসটা হয়ে যাচ্ছে, যদি পার্সেন্টেজ বেশি হয়, অবভিয়াসলি রিপোলের ডিমান্ড থাকবে। থার্ড হচ্ছে, এখন এখানে এসেছিলাম, এখানে কিছু কিছু লোককে বলা হচ্ছে যে এখানে ভোট দাও, ওখানে ভোট দাও। সেটা প্রথমে কেউ ভেতরে ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও, এই জিনিসটা হচ্ছে ভেতরে। আমি বাইরে এসে খবর পেলাম, তখন আবার প্রিজাইডিং অফিসারকে বলা হলো। তার মধ্যে একটি ছেলে এনে তর্ক করছিল, তার মধ্যে ওই কালপ্রিট। তার আমি সব নোট করে নিয়েছি। ইলেকশন হবে, একটা দল জিতবে, একটা বাকি দল হারবে, ও থাকবে, আমিও থাকবো, আইনটাও থাকবে। এখনও যেটুকু পেয়েছি, যেমন আমি শুনেছি ভৈরবটোলাতে ছাপ্পা ভোট হচ্ছে। যদি এটা সত্যতা প্রমাণিত হয়, এখানে রিপোল করানো হবে। আর রিপোল করানোর জন্য এটা একটা পেয়েছি, এরকম বিভিন্ন জায়গাতে আছে, সব কিছু এখন বলা যাবে না। সাইরেন বাজিয়ে চোর ধরতে গেলে চোর পালিয়ে যায়, সুতরাং আমি এখন সাইরেন না বাজিয়ে চোর ধরতে বেরিয়ে। মুর্শিদাবাদ কেন্দ্রে CPIM প্রার্থী বদরুদ্দোজা খানও নির্বিঘ্নেই নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দেন। অন্যান্য ভোটারদের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। অন্যদিকে লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসাতে সকাল সকাল ভোট দেন মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা। তিনি জানান, শান্তিপূর্ণভাবেই ভোটদান প্রক্রিয়া চলছে। যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। আমি তো এখানকার ভোটার, আর এখানেই আমার তো ভোট আমাকে দিতে হবে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। তো ভোট দিয়েছি, ভালো লাগছে। ভালো লাগছে এই কারণে যে মানুষ ভোট দিচ্ছে। এখন পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে। পঞ্চায়েতের নির্বাচনের মতো নয়, যেটা আমরা বলি কোদালের মাঠ দিয়ে ভোট, এটা নয়। তো মানুষ এটা ভোট দিয়েছে, আমি ভোট দিলাম। আমার গণতান্ত্রিক অধিকার, আমার সাংবিধানিক অধিকার, যে অধিকার, সেই অধিকারটা আমি প্রয়োগ করলাম। এটাই তো গণতন্ত্র। আমার লোকসভা কেন্দ্রের মধ্যে কয়েকটা জায়গা থেকে আমার কাছে রিপোর্ট আসছে যে সেখানে কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত অশান্তি হচ্ছে। যেমন করিমপুরের সাহেবপাড়া, মুক্তারপুর, রায়নগর 1-এর পুরসির কয়েকটা জায়গা থেকে আসছে এবং আরও কয়েকটা জায়গা থেকে এসছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এসছে যে ওখানে বুথ জ্যাম হচ্ছে, কিছু কিছু জায়গায় ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা প্রপার স্টেপ নেওয়ার জন্য পুলিশের কাছে এবং
মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।